আজ থেকে জেলায় শুরু হলো মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। আজ প্রথম দিনেই দুই কেন্দ্রে এসোসিয়েট প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বিজয় দলুই এবং বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী আয়েশা খাতুন বেশ বর্ণাঢ্য শোভাযাত্রা করে জেলা শাসকের দপ্তরে পৌঁছায়। বীরভূমে দুটি লোকসভা কেন্দ্রের ভোট আগামী 13ই মে। এই দুটি কেন্দ্রের মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ শুরু হয়েছে জেলা শাসকের দপ্তরে। তাই জেলা শাসকের দপ্তর নিশ্চিত নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। বিশেষ সূত্রে জানা যায়, আগামী 22শে এপ্রিল তৃণমূল কংগ্রেসের দুই প্রার্থী মনোনয়নপত্র জমা করতে পারেন। অন্যদিকে বিজেপিও 23শে এপ্রিল দুই প্রার্থী মনোনয়ন জমা করতে পারে বলে জানা যায়। প্রথম দিনেও নমিনেশন ফাইল করছি। আমার অনুভূতি, সারা বছর আমরা গণ আন্দোলনে মানুষের পাশে থাকি, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ সমস্ত কিছু নিয়ে করি তো, এবং আমরা মিছিল করেই করলাম। তো অনুভূতিটা ভালো, আমার খুব ভালোই এখানে ব্যবস্থা আছে। চোখের সামনে দেখছি মানুষই করছে। তাহলে এই জনগণের যে একজন ভিখারি, তাকেও ট্যাক্স দিয়ে একটা লবণ কিনতে হয়। তাহলে এই ট্যাক্সের টাকায় সরকার কিভাবে দুর্নীতিতে ডুবে যাচ্ছে আপনারা জানেন। আমরা বিজেপি গভর্নমেন্ট দেখেছি, কংগ্রেস দেখেছি এবং বামফ্রন্টেরও দেখেছি নানান এই কেলেঙ্কারি। কিন্তু পশ্চিমবঙ্গের তৃণমূলের যা পরিস্থিতি, নেতারা মানে গলা পর্যন্ত কি নাক পর্যন্ত ডুবে আছে দুর্নীতিতে, এরকম অবস্থা।